বাবু মাধব বড়ুয়া মহোদয়, আপনার পরিচয় আমার ফেসবুকে সবাই জেনে গেছে। এখন যে এসছি এতক্ষণ সরাসরি সম্প্রচারিত হয়েছে সঞ্জীব বড়ুয়া মুৎসুদ্দি ফেসবুকে। এখন আমার ইউটিউবের জন্য আপনি একটি আবার সংক্ষিপ্তভাবে এটা একটু মন্তব্য করবেন। আমি এই এখন রবার বাগানের মধ্যে রয়েছে, এটা চারিদিকে রবার বাগান, উল্টোর দিকে সুপারি বাগান। এই এই রবারটাও দেখিয়ে দিচ্ছি, এইভাবে রবার নেওয়া হয়, তাই তো? একটু হাত দিন আপনি। এইভাবে রবারটা গাছ থেকে পরে, এই রবার পরে, এই সম্পর্কে মাধব বড়ুয়া মহোদয় বলবেন। এখানে আমাদের বিশেষ করে ত্রিপুরা রাজ্যে এই বিশেষ করে 18 আগে এখানে মার্ক্সবাদী কমিউনিস্ট পার্টি ছিল। আচ্ছা। তখন সেরকম ডেভেলপমেন্ট হয়নি। রাজ্যের বিভিন্ন জায়গাতে উগ্রপন্থীর কারণে, তৎকালীন সময় সন্ত্রাসবাদের কারণে এখানে ঝিমিয়ে পড়েছিল পাহাড়ি এলাকা উন্নয়ন। আচ্ছা। আমাদের সরকার আসার পর এই রাজ্যের মধ্যে সবকা সাথ সবকা বিকাশ মোদিজির যে মূল মন্ত্র, উনি যে জাতি জনতার প্রত্যেক অংশের মানুষকে উন্নয়নের জন্য বিশেষ করে রাস্তা, পানীয় জল, দেখেছি কর্মযোগ্য চলছে কাঞ্চনপুর থেকে। না, আজকে এই মুহূর্তে আপনি শুধু রবার সম্পর্কে একটু বলুন। রবার, এখানে আমাদের এই এলাকার বিধায়ক শম্ভুলাল চাকমা মহোদয়, তিনিও বৌদ্ধ। বিশেষ করে যখন যেখানে যাবেন মিটিংয়ে যাবেন, আচ্ছা, আর্থিক শক্ত করার জন্য বাগান, সুপারি বাগান করার জন্য পরামর্শ দেন, উনি রাবার বাগান করার জন্য পরামর্শ দেন। এবং আমরা সরকার আসার পরে আমরা ছামুর ব্লকের বিভিন্ন জায়গায় আমরা উৎসাহিত করেছি রাবার বাগান করার জন্য, সুপারি বাগান করার জন্য, ঝাড়ু বাগান করার জন্য। এক কথায় আর্থিক বুনিয়াদ কিভাবে শক্ত করা যায় সেটাকে আমরা লক্ষ্য রেখে আমরা কাজ করছি। আমাদের পথ চলা, আমাদের ছামুন এলাকার বিভিন্ন জায়গায় রাস্তাঘাট তখন ছিল না। আজকে উৎপাদিত পণ্য, বিশেষ করে তালচারা গোবিন্দবাড়ি, নাদির মনোতে জায়গায় ওখানে গাড়ি যাচ্ছে। আচ্ছা, তার আগে বলেছেন কি যেন যাচ্ছে যে বিদেশে, এখান থেকে আনারস এই দুবাই যাচ্ছে। হ্যাঁ, প্রতি বছর দুবাই আনারস প্রেরণ করা হচ্ছে। ঝাড়ু, ছামনুর ঝাড়ু এখান থেকে ত্রিপুরার যে ঝাড়ু যে এখান থেকে এক্সপোর্ট হচ্ছে বাইরে। গতকাল দেখেছি কেরল যাচ্ছে এক গাড়ি। কাজেই আমরা সুপারি এখান থেকে প্রতি বছর সুপারি এখান থেকে এক্সপোর্ট হচ্ছে। তো আমাদের সরকারও চাইছে আমরা জনগণ সাধারণ যখন আর্থিক শক্তি হবে তখন আমাদের সামনে উন্নয়ন ধীরে 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 আগের থেকে যেভাবে একটা এই উন্নয়ন ছিল না, যেখানে বিদ্যুৎ ছিল না, হ্যাঁ, আমরা সেখানে বিদ্যুৎ পৌঁছে দিচ্ছি। পানি জল, হরঘর জলের মাধ্যমে আমরা হরঘর জল, যে আমাদের যে দিল্লি থেকে আমাদের মোদিজি প্রত্যেকের কাছে ঘরে ঘরে জল পৌঁছাতে, সেটাই আমরা অনেকটা এগিয়ে। এবং সোলার বৈদ্যুতিকরণও দেখেছি। বৈদ্যুতিকরণ গ্রাম পাহাড়ে যেখানে বিদ্যুৎ নেই সেখানে বৈদ্যুতিক সোলারের মাধ্যমে আমরা বিদ্যুৎ পৌঁছে দিচ্ছি। সেখানে ও সোলার সিটির বা এই সোলার ব্লেজ, হ্যাঁ, আমাদের এই এলাকার বিধায়ক প্রতিনিয়ত পাবলিকের জন্য কাজ করার জন্য উনি এইভাবে একটা কাজ করে যাচ্ছেন। এই উনি দুইবারের মতো বিধায়ক, ওনার মতো যে তরুণ তুর্কি বিধায়ক এই ত্রিপুরার যে সনাতন বিধায়ক, আপনার সঙ্গে তো তার একদম অভিন্ন হৃদয় সম্পর্ক। আমার সাথে ওনার আমার ভাইয়ের সম্পর্ক। কাজেই উনি যে বৌদ্ধ ধর্ম মতে যেভাবে মানুষের প্রতি মানুষের যে দয়ালু মনোভাব, সেটা উনি সবসময় মানুষকে ভালোবাসেন এবং মানুষকে সবসময় উন্নয়নের জন্য বা লেখাপড়া করার জন্য সবসময় উৎসাহিত করেন এবং সকল যারা আসেন তাদেরকে সাহায্য করেন। শ্রাদ্ধ শান্তি হোক, সে বিয়ে শাদী হোক, সমস্ত বিষয়ে হেল্প করে। আচ্ছা, আমার লেখার মধ্যে থাকবে। আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ মাধব বাবু, মাধব বড়ুয়া মহোদয়। এবং এই যে যেভাবে যে মুখ্যমন্ত্রী, আরেকটা মুখ্যমন্ত্রী পেয়েছে ডক্টর মানিক সাহা, ওনার মতো একজন সজ্জন ব্যক্তি, উনি যেভাবে ত্রিপুরা রাজ্যের মধ্যে ওনার দায়িত্ব নেওয়ার পর এখন যেভাবে চষে বেড়াচ্ছেন, কাজ করছে মানুষের পাশে থেকে, আমরা এই রাজ্যের উন্নয়ন আরো অনেক দূর এগিয়ে গেছি। আপনারা ধন্য। এখন ত্রিপুরা রাজ্যের অনেকটা হাই হয়েছে ত্রিপুরা রাজ্যে আগে